যুগ যুগান্তরে যারা ভালোবেসেছেন, যারা প্রেমের জন্যে সমাধিসৌধ বানিয়েছেন, যারা প্রেমকে চির অম্লান করেছেন, তাদের সামনের সারির একজন হয়ে আমি সেই রোমিও ভেরোনার সেই নাম, যে প্রেমের কথা আজও মানুষ একটু থেমে শোনে। আজ যদি প্রেমের সংজ্ঞা বলতে বলা হয়, তাহলে প্রথম যে উদাহরণটি হবে সেটি হবে রোমিও ও জুলিয়েট। আজ আমি আমার জুলিয়েটকে নিয়ে বলবো, কারণ আমার প্রেমের শক্তি বুঝতে হলে প্রথমে জুলিয়েটকে বুঝতে হবে। জুলিয়েট শুধু কোনো প্রেমিকা ছিল না, সে ছিল সাহসের নাম, যে কিশোরী সমাজের নিয়মের সামনে দাঁড়িয়ে বলেছিল, নাম বড় নয়, মানুষ বড়। সে পরিবারকে অন্ধভাবে মানেনি, আবার প্রেমকেও হালকাভাবে নেয়নি। সে জানতো ভালোবাসা মানে পালিয়ে যাওয়া নয়, বরং ভালোবাসা মানে দায়িত্ব নেয়া। অনেকে বলে আমাদের প্রেমে নাকি তাড়াহুড়ো ছিল, কিন্তু আমি বলি আমার প্রেম ছিল সত্যের, আর সত্য কখনো সময় দেখে আসে না। জুলিয়েটও কখনো ভয় পায়নি, না সমাজকে না ভবিষ্যৎকে। সে দেখিয়েছে একজন মানুষ কতটা দৃঢ় হলে নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে পারে। আজকে এই বিতর্কের মঞ্চে আরও অনেক জুটি আছে। আমি লাইলি মজনুর দিকেই যদি তাকাই, লাইলি মজনুর যেই প্রেম, লাইলি মজনুর যেই প্রেমটি মহান, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু একটি প্রশ্ন আমার মজনু ভাইয়ের কাছে থেকেই গেল, যে প্রেম করতে করতে আপনি এমন একটি পর্যায়ে গেলেন যে মানুষ ভুলে গিয়ে গাছের সঙ্গে কথা বলতে হলো। আসলে আমাদের প্রেমে পাগলামি ছিল ঠিকই, কিন্তু দায়িত্ব জ্ঞানহীনতা ছিল না। মজনুর কাছে যে দায়িত্ব জ্ঞানহীনতা আমরা পেয়েছি, সেটা দেখে নবপ্রাণ দায়িত্ব জ্ঞানহীন হয়ে শিখবে। লাইলি মজনুর কথা নাই বলি, যেহেতু লাইলি মজনুর কথা বারবার বলতে গেলে মজনুর দায়িত্ব জ্ঞানহীনতা, এবং এখনও দেখেন, আপনারা হয়তো টিভির স্ক্রিনে দেখলে দেখতে পাবেন যে তার পাশে যে মজনু বসে আছে তার কোনো হিতজ্ঞান নেই। সে এখনও কোন ধ্যানে আছে, তাদের থেকে নবপ্রাণগুলোকে শিখতে হচ্ছে। রাধাকৃষ্ণ বড় লম্বা টোপর, আমি সম্মান রেখে বলছি। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের যে প্রেম স্বর্গীয়, কিন্তু আমার প্রেমটা পৃথিবীর, আর পৃথিবীর প্রেমটাই সবচাইতে বেশি কঠিন। দেবতা হয়ে প্রেম করা সহজ কৃষ্ণবাবু, কিন্তু মানুষ হয়ে প্রেম করাটাই আসল পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে গেছি, যার জন্যে পুরো পৃথিবী যুগ যুগান্তরে আমাদের কথা, রোমিও জুলিয়েটের কথা বলে দেয়। পাশে বসে আছে হেলেন প্যারিস, কতক্ষণ ধরে হেলে আছে জানি না, তবে তাদের প্রেমের কারণে যে পুরো বিশ্ব ট্রয় নগরীর যুদ্ধ দেখেছে, ট্রয় নগরীর ধ্বংস দেখেছে। একটা প্রেমে যদি হাজার হাজার মানুষই মারা যায়, সেটাকে তো আর প্রেম বলা যায় না, সেটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আমাদের প্রেমে আমি এবং জুলিয়েট মরেছি ঠিকই, কিন্তু আমরা পুরো দেশকে, পুরো নগরীকে নিয়ে আমরা মরিনি। আমরা বেঁচে থাকিনি ঠিকই, কিন্তু আমাদের প্রেম বেঁচে আছে, কারণ ভালোবাসা শরীর বোঝে না, ভালোবাসা শরীরের চাইতেও বড়। যে প্রেমে ঝুঁকি নেয় না, সে প্রেম নিরাপদ কিন্তু সেরা নয়। আমাদের প্রেমটাই ট্র্যাজেডি ছিল ঠিকই, কিন্তু কোনো কাপুরুষতা ছিল না। প্রেম মানে যদি সাহস হয়, তাহলে সম্মানিত সভাপতি, আপনি জানেন আসলে রায়টা কোন দিকে যাবে, যে সাহসের কারণে আমি এবং আমার জুলিয়েট, আমরা আমাদের প্রেমকে করেছি অবিরত, আমরা আমাদের প্রেমকে কিংবদন্তি করেছি, যার জন্য আজকে যারা নবপ্রাণ আছে, নবপ্রাণ হয়তো আমাদেরকেই দেখবে। আমাদের প্রেম কখনোই কোনো সময়ের ট্রেন্ড ছিল না, কোনো ধর্মীয় দর্শন ছিল না, কোনো যুদ্ধের কারণও ছিল না। আমাদের প্রেম ছিল মানুষের ভয় থাকা সত্ত্বেও সাহসী হওয়ার গল্প। আজও যখন কোনো তরুণ সমাজের নিয়মের সামনে গিয়ে প্রশ্ন তোলে আমি কাকে ভালোবাসবো, সেখানে আমাদের গল্প, রোমিও জুলিয়েটের গল্প নতুন করে জন্ম নেয়। তাই বলি, নবপ্রাণেরা আমাদের খোঁজে, কারণ আমরা বাস্তব। ধন্যবাদ সবাইকে।